সবাই বলে মানুষ চেনা নাকি বড়ই কঠিন কাজ, কিন্তু আমার মতে মনে হয় সবথেকে সহজ কাজ হলো মানুষ চেনা। একবার স্বার্থে আঘাত দিয়ে দেখুন, তখনই না তার আসল রূপটা বেরিয়ে আসবে। যেমন ধরুন, অন্ধকার হলে আমরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে ঘর আলোকিত করি, আর যখনই অন্ধকারটা কেটে গিয়ে আলো আসে তখনই কিন্তু আমরা সেই মোমবাতি নিভিয়ে দিয়ে তাকে কিন্তু একটা সাইডে করে রাখি। ঠিক তেমনই মানুষও, যখন তোমায় প্রয়োজন পড়বে, যখন তার স্বার্থে দরকার হবে, তখনই কিন্তু সে তোমাকে ব্যবহার করবে। আর যেই স্বার্থটা মিটে যাবে তখনই কিন্তু ঠিক তোমাকে সেই মোমবাতির মতোই একটা কোণে ফেলে রাখবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, আজ হচ্ছে সোমবার। তো সোমবার এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই সকাল 9টা, 9:30 মতো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে তো চেয়ারে বসে না আবার ঘুমিয়ে পড়েছিলাম, জানেন তো। তো যাই হোক, ঘুম ভাঙতেই, চোখটা খুলতেই দেখি না ছেলেও এদিকে উঠে পড়েছে। তাই ওকেও তুলে দিলাম, দিয়ে ফ্রেশ করে দিলাম, দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে বাইরের কাজগুলো সারবো আজকে, কারণ অন্যান্য দিন কি হয়, বাইরের কাজগুলো সেরে তারপরে বিছানাটা গোছাতে আসি। তো আজকে ভাবলাম যখন ছেলেও উঠে গেছে, ওর পাপাও উঠে গেছে, তো সেই কারণে বিছানাটাই আগে গুছিয়ে নিলাম, তারপরে খাওয়াবো ছেলেকে, তারপরে বাকি কাজবাজগুলো সারবো। এদিকে তো কথা বলতে বলতে বিছানাগুলো আমার গোছানো হয়ে গেছে, আর ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওকে সকালে ব্রেকফাস্টে তেমন কিছু বানিয়ে দেব না, কারণ আজকে ইচ্ছা করছে না। তা ভাবলাম তো ওকে একটু সেরেল্যাক্স বানিয়েই খাইয়ে দিই, কারণ ওকে সেরেল্যাক্স আমি সকালে দিই না, ওই দিলে ওই সন্ধ্যার দিকেই দিই। কিন্তু আজকে আর ইচ্ছা করছে না যে কিছু ওকে বানিয়ে খাওয়াই, তো সেই কারণে ওকে এই বানানো খাবারটাই খাওয়াচ্ছি, ওই সেরেল্যাক্সটাই ওকে গুলে দিলাম। তো একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে ও যে যতটা খাবে সেই পরিমাণে সেরেল্যাক্স দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি চা নিয়ে বসে পড়েছি চা খেতে, আর ওদিকে ছেলে খেলা করছে। তো ওর দাদু এসছে, আমার মামা শ্বশুর এসছে, তো ওকে ডাকছে, তো কিছুতেই যেতে চাইছে না। আসলে চেনে না তো, তেমনভাবে দেখে না, সেই কারণে ও ভয় পাচ্ছে। অন্যান্য দিন চা করে চা হয়ে যায়, কিন্তু পড়ে থাকে খেতে খেতে, কাজ করতে করতে চায়ের কথা ভুলেই যাই। তো আজকে ভাবলাম তাহলে চাটাও আগে খেয়ে নিই শান্তি করে বসে, তারপরে গিয়ে কাজবাজগুলো করব। তো এইদিকে ছেলের খাবারটা তো রেডি করে নিয়েছি, ছেলের খাবারটা গরম বলে এখন খাওয়াচ্ছি না, তো ওই ছেলের খাবারটা ঠান্ডা হতে হতে আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। আর এদিকে হাজব্যান্ড বসে একটা পাখা আমাদের আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভালোই ছিল পাখাটা, চলছিল, চলতে চলতে বন্ধ হয়ে গেছে, তো ও সেই পাখাটা নিয়ে বসেছে ঠিক করতে। আর আমি এদিকে সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি। তো হাজব্যান্ডকে বললাম ম্যাগি খাওয়ার জন্য, কিন্তু ও বললো যে ওর শরীরটা ভালো লাগছে না, গাটা কীরকম গোলাচ্ছে, তো সেই কারণে ও বললো আমি খাবো না। তো মা বলেছিল ওকে চিড়ে ভিজিয়ে দিতে, তো ওকে জিজ্ঞাসা করলাম চিড়ে ভিজানো খাবে কি না, ও বললো না, খাবো না। তো সেই কারণে আমি এখানে ম্যাগিটা একা একাই খাচ্ছি। আর এই ম্যাগিটা না একটু অন্যরকম ম্যাগি, তো অনেকটাই হয়েছে, আর বুঝতে পারিনি এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, তো এই যে ম্যাগিটা পুরো স্যুপ টাইপের হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে আমি তো আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন ছেলেকে স্নান করানোর সময় হয়ে গেছে, তো ছেলেকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন জল দেখে ও তো জল নিয়ে খেলা করতে শুরু করেছে। ছেলের কিন্তু ঠান্ডা লেগেছে, কদিন ধরে কাশি সর্দি হচ্ছে, ডাক্তারও দেখিয়েছি। আর এই যে স্নান করাতে নিয়ে এসেছি, ও জল দেখে জল নিয়ে ঘাটাঘাটি করছে। এই গরমকাল বলে জল নিয়ে এত ঘাটাঘাটি করছে, শীতকালে যখন ওকে স্নান করাতে যাই তো এত কান্নাকাটি করে কি বলবো। তো যাই হোক, ওকে এখানে স্নান করিয়ে নিচ্ছি। আর ওদিকে জামা কাপড়গুলো তো দেখলেনই, রাখা রয়েছে বাথরুমে, তো ধুয়ে আমি ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম ছেলের জামা কাপড়গুলো।
তো ওই যে ওকে স্নান টান করিয়ে, আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, প্রায় 9টা 10-15 হয়ে গেছে, তো সেই কারণে সব কাজগুলোও অনেকটা দেরিতে হচ্ছে। তো এই যে এদিকে জামা কাপড়গুলো শোকাতে দিতে চলে এসেছি। ওদিকে ছেলে ওর পাপার কাছে আছে, ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ও বসে আছে ওর পাপার কাছে। তো আজকে আর ওর জন্য আলাদা করে কোনো খাবারই বানাইনি। আজকে যা বাড়িতে রান্না হয়েছে মানে আমাদের জন্য, ওই ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ওই দিয়েই ওকে ভাতটা খাইয়ে দেবো। বললাম না, আজকে কিছুই যেন করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, সমস্ত কাজটাই মানে ফাঁকিবাজি কাজ করলাম আজকে। তো ওকে এখন খাইয়ে দেবো। এই যে ভাত নিয়ে চলে এসেছি, ডাল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর আলু ভাজা দিয়েছি, বেগুন ভাজা তো দেবো না। আর এই যে দেখুন কেমন দুষ্টুমি করছে, জল নিয়ে শুধু জল খাচ্ছে, যখন জল খেতে বলা হয় তখন জল খায় না। আর এখন ওকে ভাত খাওয়াবো তো এই জল নিয়ে বসে আছে, আর এই জলটা ওর পাপা কেড়ে নিয়েছে, তো মানে কান্নাকাটি করছিল, এই যে শুয়ে পড়েছে, ভাত খাবে না। তো প্রত্যেকবার না খাওয়ার সময় এরকমই করে, মানে যখন খাওয়াতে যাই তখনই এরকমই করে, সে সকালে হোক, দুপুরে হোক, আর রাত্রিরে। তো যাই হোক, এদিকে দেখুন ওকে খাওয়াবো বলে করছি, ও শুয়ে পড়ছে। তো যাই হোক করে খাইয়েছি। আর অন্যান্য দিন ওকে কী হয়, একটু ম্যাশ করে দিই। আজকে আর মানে দুরকমভাবেই খাওয়াই, কোনো সময় ম্যাশ করে খাওয়াই, কোনো সময় এরকম হাত দিয়ে নরম করে চটকিয়ে খাওয়াই। তো ওকে আজকে আলু ভাজা আর ডাল এই দিয়েই, তো ডাল ঘন ডালটা দিইনি, ডালের উপরে যে জলটা সেটাই দিয়েছি। আর এই যে ও কার্টুন দেখছিল, আর এই যে আমাদের এই ছেলেটা এসছে, আমাদের পাশের বাড়ির এই ছেলেটা, তো ওর সঙ্গে খেলা করছে। তো সেই কারণে আরও দুষ্টুমি করছে, খেতে চাইছে না। তো যাই হোক, ওকে যাই হোক করে খাইয়েছিলাম। মানে কী বলবো, আজকে বিরক্ত লেগে যাচ্ছিলো, এমনিতে তো শরীরটা ভালো লাগছিলো না সকাল থেকে বললামই, আর তার মধ্যে ও খাওয়া নিয়ে ওরকম করছে, প্রত্যেক দিনই করে। যেহেতু আজকে শরীরটা এরকম মানে একটু ভালো নেই, তো সেই কারণে আরও যেন মানে বিরক্ত লাগছিলো, ভালো লাগছিলো না। তো যাই হোক, এদিকে অনেকটা বেলা পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন শরীরটা একটু ঠিক আছে। ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম বিকালে, কারণ ও প্রত্যেক দিন বিকালের দিকটাতে করে ঘুমায়, তো নিয়ে যাওয়া হয় না, বাইরে বের করা হয় না। সকালে তো সারাদিন বেরাই না, সকাল থেকে রোদ মানে এত রোদ্দুর। তো বিকালবেলাটা একটু ভাবি নিয়ে যাব, কিন্তু ও ঘুমায় বলে সেই কারণে আর নিয়ে যেতে পারি না। তো আজকে যেহেতু উঠে পড়েছে ওই 4:30-5টা নাগাদ, তো সেই কারণে ভাবলাম তাহলে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ঘুরিয়ে নিয়ে এসে এই যে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে, গোছানো হচ্ছে না। কয়েকটা গোছানো আছে আর কয়েকটা বাকি আছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো আর ছেলে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছেলেকেও টিফিন খাইয়ে দিয়েছি। তো ওকে মানে নিয়ে এসে আর একটু খাইয়ে দিয়ে তারপরে এই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি চা করতে যাব, চা খাওয়ার জন্য। আর এই যে পড়ে থাকলে না পড়েই থাকবে, জানেন তো। আর এইদিকে মানে আমার নাইটিগুলো, কয়েকটা নাইটি কদিন ধরেই পড়ে আছে, গোছানো হচ্ছে না। আর এই ছেলের জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। কয়েকটা মানে ঘরে পরার জামা কাপড় আছে, তারপরে বাইরেও নিয়ে যাওয়ার জন্য কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি। তারপর কয়েকটা বিছানার চাদরও কেচেছিলাম, সেগুলো ভাঁজ করেই রাখা আছে আলাদা করে। আর ওইদিকে ছেলে তো দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। মানে এই গরমের মধ্যে তো এক জায়গায় স্থির হয়ে বসছে না, দৌড়াদৌড়ি করছে বলে না খালি ঘেমে যাচ্ছে। আমার মনে হয় এই ঘেমে যাওয়ার কারণেই ওর বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। ও তো এক জায়গায় স্থির হয়ে বসে না, জানেন তো। খালি একবার এই ঘর একবার ওই ঘর, এই করে, দৌড়াদৌড়ি করে। এক জায়গায় যে স্থির হয়ে বসবে এই গরমের মধ্যে, আর কত জায়গায় পাখা চালিয়ে রাখবো বলুন তো। তো যাই হোক, এদিকে দেখুন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর ওকে এই যে দেখুন বারবার একবার আমার ঘরে আসছে আর একবার ওর ঠাম্মির ঘরে যাচ্ছে। তো এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, যেখানে জায়গা সেখানেই রেখে দেবো। আর এখানে প্যাম্পাসগুলো না, মানে এখন তো ওকে সেরকমভাবে প্যাম্পার্স পরানো হয় না, সেই কারণে এখন ওকে তেমন প্যাম্পার্স পরানো হয় না, ওই শুধুমাত্র রাত্রেবেলাই পরাই। তো সেই কারণে আর অতটা প্যাম্পার্স লাগে না। তো মানে এক প্যাকেট প্যাম্পার্স কিনলে অনেকটা দিন চলে যায়। তো সেগুলোই মানে কয়েকটার মতো আছে, অনেক দিন কেনা হয়েছে। এটা দুটো একসাথে কিনেছিলাম, একটা শেষ হয়ে গেছে, মানে শীতের সময় কিনেছিলাম। আর এই একটা শেষ হয়ে গেছে, তো এই আর একটা আছে, এটা এখনও আছে কয়েকটা। তো ওটাই আবার প্যাকেট থেকে বের করে আমি ওই এর মধ্যে রেখে দিলাম, ওর জামা কাপড় রাখার জায়গাটায়। তো আর এখানে যে নতুন মানে যেগুলো বাইরে পরে যাওয়ার জামা কাপড়, সেগুলোকে আলাদা করে আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। আর ঘরে যেগুলো পরে সেগুলো ওই ব্যাগের মধ্যেই রাখি।